যুবকরা যখন এই সিদ্ধান্ত নিল, এই সিদ্ধান্ত নেওয়ার পরে তারা একত্রিত হয়ে চিন্তা করলো এই জনপদ থেকে কিছুটা দূরে চলে যাব। জর্ডানের রাজধানী আম্মান শহর থেকে 60 কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে যাওয়ার পরে বানজালুস নামক পাহাড়ের হাইজুন নামক গুহার মধ্যে 7 জন যুবক একত্রিত হয়ে গিয়ে চুপি চুপি গিয়ে ওই গুহার মধ্যে আশ্রয় নিলেন। বলেন আল্লাহু আকবার। যুবকরা গুহার মধ্যে আশ্রয় নিল, আর আল্লাহ রাব্বুল আলামিনকে বলল, ইয আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি ফাকালু রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। যুবকরা তখন আল্লাহকে বলল, আল্লাহ তোমাকে সন্তুষ্ট করার জন্য, তোমার জুমে তোমার দিনকে কায়েম করার জন্য বাতিলের সাথে আপোষ করি নাই। 7 জন যুবক একত্রিত হয়ে এই গুহার মধ্যে আশ্রয় নিলাম। রব্বুল আলামিন আমাদের জন্য কোনটা ভালো হয় তুমি আল্লাহ আমাদের সেই ব্যবস্থা করে দাও। আমাদের জন্য কি ভালো সেটা ভালো জানেন কে? আরো জোরে বলেন, ভালো জানেন কে? যুবকরা যখন আল্লাহকে বলল, আল্লাহ এই গুহার মধ্যে আমরা আশ্রয় নিলাম আর তোমার কাছে সাহায্য চাই, আমাদের জন্য কোনটা ভালো হবে, আমাদের জন্য সেই ভালো ব্যবস্থাটা তুমি আল্লাহ করে দাও। রব্বুল আলামিন সাথে সাথে বলেন, ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই যুবকরা যখন আমার কাছে সাহায্য চেয়ে গুহার মধ্যে যখন আশ্রয় নিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমার ভাইয়েরা, সূরাতুল কাহফ 15 নম্বর পারা 18 নম্বর সূরা, সূরায় 110টা আয়াত রয়েছে, 12টা রুকু রয়েছে। সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। আমি আপনাদের সামনে 9 নম্বর আয়াতকে প্রসঙ্গ টেনে 9 থেকে 26 নম্বর আয়াত পর্যন্ত আসহাবে কাহাফের যুবকদেরকে কেন্দ্র করে যেই ঘটনা ঘটেছিল, ওই ঘটনার সাথে বর্তমান সময়ের যা সম্পৃক্ততা আছে কোরআন সুন্নাহর আলোকে সংক্ষেপে সেই কথা শোনাতে চাই। আপনারা কি শুনতে রাজি আছেন ভাই? তাহলে সূরার নাম কি বললাম? সবাই বলেন, সূরাতুল কাহফ। কোথায় অবতীর্ণ? কতটা আয়াত? 110টা। কতটা আয়াত? রুকু আছে 12টা। কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে ডাক দিয়ে বললেন, নবী হে, আসহাবে কাহফের যুবকদেরকে দীর্ঘদিন গুহার মধ্যে রেখে ঘুম পাড়িয়ে বিশ্রাম করে জাগ্রত অবস্থায়, জীবিত অবস্থায় জাতির সামনে নিদর্শন হিসেবে পেশ করা আমি আল্লাহর জন্য কি কঠিন ব্যাপার? কঠিন ব্যাপার। আল্লাহ তাআলা বিশ্বনবীকে এই কথাটা জিজ্ঞাসা করলেন। এই আলোচনায় আমরা প্রবেশ করব। তবে যেহেতু সূরাতুল কাহফ থেকে কথা বলবো, সূরাতুল কাহফের অত্যন্ত ফজিলত রয়েছে। সংক্ষেপে 2টা ফজিলত বলেই আমরা তাফসিরের মধ্যে প্রবেশ করতে চাই ইনশাআল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কোন বান্দা যদি সূরাতুল কাহফ প্রত্যেক জুমার দিনে নিয়মিত তিলাওয়াত করে এবং যদি এটা আমলে পরিণত করার জন্য চেষ্টা করে, আল্লাহর নবী বলেছেন আল্লাহ তাআলা ওই বান্দাকে সূরাতুল কাহফ তিলাওয়াত করার কল্যাণে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত তার জীবনটা আল্লাহর নূরের আলো দিয়ে আলোকিত করে দিবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আল্লাহর কোন বান্দা যদি সূরাতুল কাহফের প্রথম 10টা আয়াত মুখস্থ করে এবং যদি কেউ আমলে রাখার চেষ্টা করে, আল্লাহর নবী বলেছেন কিয়ামতের পূর্বে ভয়ঙ্কর যেই দাজ্জালের আবির্ভাব ঘটবে, যেই দাজ্জালের চোখ একটা অন্ধ থাকবে, কণ্ঠটা অনেক সুললিত হবে, দেখতে অনেক খাটো হবে, যেই দাজ্জালের বক্তৃতা আর কণ্ঠের সুললিত গান শুনে দুর্বল ঈমানদাররা তাদের ঈমানগুলো হারিয়ে ফেলতে থাকবে। কচু পাতার উপরে পানিটা রাখা সহজ হবে, কিন্তু মানুষের ঈমান রাখা কঠিন হয়ে যাবে। হাতের তালুতে আগুন
আগুনের টুকরো নেওয়া যাবে, কিন্তু মানুষের ঈমানটা ধরে রাখা কঠিন হবে। আল্লাহর নবী বলেন, বিশ্ব নবী বলেন, কিয়ামতের পূর্বে ওই ভয়ঙ্কর দাজ্জালের ফিতনা যখন আবির্ভূত হবে, আল্লাহর কোন বান্দা যদি সূরাতুল কাহফের প্রথম 10টা আয়াত মুখস্থ করে আর যদি বারবার তেলাওয়াত করে, আমল করার যদি চেষ্টা করে, আল্লাহর নবী বলেছেন আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে সূরাতুল কাহফের প্রথম 10টি আয়াত মুখস্থ করা এবং আমল করার প্রচেষ্টার কারণে রব্বুল আলামিন ওই বান্দাকে ভয়ঙ্কর দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করে দেবেন। বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই সূরার ফজিলত আছে না নাই? এই সূরা থেকে আমরা মাত্র একটা আয়াত তেলাওয়াত করেছি। সূরাটা যখন অবতীর্ণ হয়, বিশ্ব নবীর কাছে কাফির মুশরিকদের একটি প্রতিনিধি টিম চলে আসলেন। এই প্রতিনিধি টিম বিশ্ব নবীর কাছে আসার পূর্বে তারা ইহুদি নাসারাদের কাছে গেল। ইহুদি লোকদের কাছে গিয়ে তারা বুদ্ধি চাইল, পরামর্শ চাইল। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোন কায়দায়, কোন কৌশল অবলম্বন করলে বিশ্ব নবীকে মিথ্যা প্রমাণিত করা যাবে, তার নবুয়ত থেকে তাকে বিচ্যুতি করা যাবে, তাকে অপমান করা যাবে, কোন কায়দায় তার নবুয়তের দাবিটাকে মিথ্যা কিভাবে প্রমাণিত করা যাবে, এই বুদ্ধি আর এই কৌশল নেওয়ার জন্য কাফের মুশরিক আর কুরাইশদের একটা প্রতিনিধি দল ইহুদিদের কাছে গিয়ে পরামর্শ নিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইহুদিদের পরামর্শ নিয়ে 3টা প্রশ্ন নিল। 3টা প্রশ্ন নিয়ে বিশ্ব নবীর দরবারে কাফির মুশরিকদের এই প্রতিনিধি দল হাজির হয়ে বিশ্ব নবীকে 3টা প্রশ্ন করলেন। জোরে বলেন কয়টা? আর জোরে বলেন কয়টা প্রশ্ন? কাফির প্রতিনিধি দল এসে বিশ্ব নবীকে 3টা প্রশ্ন করলেন। 1 নম্বরে বললেন, আপনি যদি আল্লাহর নবী হন, সত্যি যদি নবী হয়ে থাকেন, আমাদের 3টা প্রশ্নের উত্তর দেন। উত্তর যদি দিতে পারেন আমরা মেনে নিব আপনি আল্লাহর নবী, আর উত্তর যদি না দিতে পারেন আপনাকে আমরা নবী হিসাবে মানব না। জোরে বলেন নাউজুবিল্লাহ। কাফিরদের কথা অনুযায়ী, মুশরিকদের প্রতিনিধি দলের কথা অনুযায়ী বিশ্ব নবী বললেন, তোমাদের প্রশ্নগুলো বলো। কাফিররা তখন 3টা প্রশ্ন করলো। 1 নম্বরে বলল, আমাদের ভেতরে যে রূহটা রয়েছে এই রূহ সম্পর্কে আমাদের বিস্তারিত তথ্য জানাও। 2 নম্বরে বলল, কোন সেই বাদশা, কোন সেই লোক যিনি মাগরিব থেকে মাশরিক পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরো পৃথিবী পরিভ্রমণ করার মাধ্যমে নেতৃত্ব দিয়েছেন, তার সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানান। আর 3 নম্বরে বলল, ওই আশ্চর্যজনক যুবকদের ঘটনা বলুন যারা দীর্ঘদিন ঘুম পাড়ার পরেও জাগ্রত অবস্থায় জাতির সামনে নিদর্শন পেশ হয়েছিল। প্রশ্ন কয়টা? জোরে বলেন প্রশ্ন কয়টা? বিশ্ব নবীর সামনে যখন কাফির মুশরিকরা 3টা প্রশ্ন ছুড়ে দিল, বিশ্ব নবী বললেন, আগামীকাল আসেন, আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে দেব। পরের দিন ঠিক কাফেররা চলে এসে প্রশ্নের উত্তরে জিজ্ঞাসা করলো। আল্লাহর নবী প্রশ্নের উত্তরে দিতে পারলেন না। 1 দিন পরে আবার আসলেন, আল্লাহর নবী উত্তর দিতে পারলেন না। 3 দিন পরে আবার আসলেন, আল্লাহর নবী উত্তর দিতে পারলেন না। আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ যদি উত্তর না জানায় বিশ্ব নবীর পক্ষে উত্তর দেওয়া কি সম্ভব? সম্ভব? বিশ্বনবী কোন কথা কি নিজের থেকে বানিয়ে বলেন, নাকি যা বলেন সেটা বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে শিক্ষা দেওয়ার জন্য যুগ যুগ ধরে কিয়ামত পর্যন্ত যত মানুষ আগমন করবে প্রত্যেক মানুষের জন্য, প্রত্যেক জাতির জন্য নিদর্শন পেশ করার জন্য, শিক্ষা দেওয়ার জন্য বিশ্ব নবীকে কাফিরদের ছুড়ে দেওয়া 3টা প্রশ্নের উত্তর দিতে আল্লাহ রাব্বুল আলামিন কমপক্ষে 15 দিন পর্যন্ত অপেক্ষা করলেন। বলেন আল্লাহু আকবার। বিশ্ব নবী এই 3টা প্রশ্ন আগামীকাল দেবেন, এই কথাটা বলার সময় ইনশাআল্লাহ বলেন নাই। কি বলেন নাই? ইনশাআল্লাহ বলেন নাই। এখন উনি ভুলেই না বলুক, অথবা আল্লাহ তাআলা ওনাকে ভুলিয়ে দিক, কিংবা কিয়ামত পর্যন্ত প্রত্যেক মানুষের কাছে ইনশাআল্লাহ বলার রেওয়াজটা যত চালু হয়ে যায়, এই শিক্ষাটা দেওয়ার জন্য আল্লাহ হয়তো নিজেই পরিকল্পনা করে বিশ্বনবীকে ইনশাআল্লাহ বলাটা ভুলিয়ে দিয়েছেন। এই কারণে বিশ্বনবী ইনশাআল্লাহ বললেন না, যার কারণে পরের দিন উত্তর দিতে পারলেন না।
আল্লাহ তাআলা ওহী নাজিল করলেন না। একদিন, 2 দিন, 3 দিন করে প্রায় 15 দিন পর্যন্ত সময় কেটে গেল। চতুর্দিকে ঠাট্টা বিদ্রুপ শুরু হয়ে গেল। কাফির মুশরিকরা বিশ্ব নবীকে মিথ্যা নবী হিসেবে বলা আখ্যায়িত করার প্রচেষ্টা শুরু করে দিল। আল্লাহর নবী নিজেও একটু বিব্রত বোধ করলেন। রব্বুল আলামিন আসমান থেকে সব কিছু পরিলক্ষণ করে বিশ্ব নবীকে প্রশ্নের উত্তর দেওয়ার মাধ্যমে সম্মানিত করে কাফির মুশরিকদের চ্যালেঞ্জের উত্তর দিয়ে সূরাতুল কাহাফ অবতীর্ণ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। কাফিরদের প্রশ্ন ছিল 3টা। 1 নম্বর প্রশ্ন ছিল রূহ সম্পর্কে বিস্তারিত তথ্য জানান। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহাফের পূর্বের সূরা বনী ইসরাঈলের মধ্যে এই রূহ সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আর পরবর্তী 2টি প্রশ্ন, কোন সেই ব্যক্তি যিনি মাশরিক থেকে মাগরিব পর্যন্ত নেতৃত্ব দিয়ে পুরো পৃথিবী ভ্রমণ করেছেন আর শাসন করেছেন, ওই বাদশাহ যুলকারনাইনের ঘটনা আর আসহাবে কাহাফের আশ্চর্যজনক যুবকদের ঘটনা দিয়ে রব্বুল আলামিন সূরাতুল কাহাফটা অবতীর্ণ করে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। এই 3টা প্রশ্নের উত্তর দিয়ে আল্লাহ তাআলা যখন সূরাতুল কাহাফ অবতীর্ণ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন বিশ্ব নবীকে লক্ষ্য করে বলছেন, আম হাসিবিতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। নবী হে, আসহাবে কাহফের যুবকদেরকে দীর্ঘদিন ঘুম পাড়িয়ে গুহার মধ্যে আশ্রয়ে রেখে জাগ্রত অবস্থায়, জীবিত অবস্থায় জাতির সামনে নিদর্শন হিসেবে পেশ করা আমি আল্লাহর জন্য কি কঠিন ব্যাপার? কঠিন ব্যাপার নো, কখনোই কঠিন ব্যাপার নয়। আমি এখন আপনাদের সামনে কোরআনুল কারীমের আলোকে আসহাবে কাহফের যুবকদের এই ঘটনাটা কোরআনের আলোকে পেশ করতে চাই এবং এই ঘটনার সাথে বর্তমান সময়ের কোনো প্রসঙ্গ আছে কিনা এটা মিলিয়ে দিতে চাই। আজ থেকে কয়েক হাজার বছর পূর্বের ঘটনা। বাদশার নাম দাকিয়ানুস। কি নাম? জর্ডানের রাজধানী আম্মান শহর থেকে 60 কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে যাওয়ার পরে বানজালুস নামক পাহাড়ের হাইজুন নামক গুহার মধ্যে 7 জন যুবক আর একটা কুকুর আশ্রয় নিয়ে যে করুণ হৃদয় বিদারক ঘটনার জন্ম নিয়েছিল, রব্বুল আলামিন সূরাতুল কাহফের 9 নম্বর আয়াত থেকে 26 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সেই ঘটনাটা চমৎকার আকারে পেশ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। বাদশার নাম দাকিয়ানুস। এই বাদশা ছিল একজন স্বৈরাচার শাসক। এই স্বৈরাচার শাসকের ছিল 3টা বৈশিষ্ট্য। জোরে বলেন কয়টা? এই স্বৈরাচার শাসক এর ছিল 3টা বৈশিষ্ট্য। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে জালেম, 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে নিষ্ঠুর, 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মূর্তি পূজক। জোরে বলেন বৈশিষ্ট্য কয়টা? বাদশার নাম কি? দাকিয়ানুস নামক এই স্বৈরাচার শাসকের 3টা বৈশিষ্ট্য ছিল। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে জালেম, 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে নিষ্ঠুর, আর 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মূর্তি পূজা। শুধু স্বৈরাচার দাকিয়ানুস নয়, পৃথিবীর ইতিহাসে যত স্বৈরাচারের আবির্ভাব ঘটেছে প্রত্যেক স্বৈরাচারদের এই 3টা বৈশিষ্ট্য ছিল। জোরে বলেন ঠিক কিনা? কত বড় জালিম হলে পরে ফেরাউন আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের জন্ম ঠেকানোর জন্য লক্ষ লক্ষ শিশু সন্তানকে হত্যা করতে পারে। কত বড় জালিম হলে পরে ফেরাউন আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে হত্যা করার উদ্দেশ্যে নদীর মধ্যে, সমুদ্রের মধ্যে, পানির মধ্যে গিয়ে আক্রমণ করার সুযোগ গ্রহণ করতে পারে। কত বড় জালিম হলে পরে নমরুদ আল্লাহর নবী, জীবিত নবী, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে হত্যা করার জন্য অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করতে পারে। ঠিক কিনা? কত বড় জালিম হলে পরে আবু জাহেল বিশ্ব নবীকে হত্যা করার জন্য বারবার দারুন নদুয়ায় বসে হত্যা করার জন্য পরিকল্পনা ষড়যন্ত্র করতে পারে। কত বড় জালিম হলে পরে আবু লাহাব বিশ্ব নবীকে হত্যা করার জন্য পাথর উঁচু করে বিশ্ব নবীর দিকে রক্ষক নিক্ষেপ করতে পারে। ঠিক কিনা? কত বড় জালিম হলে পরে স্বৈরাচার হাসিনা এই দেশের টাকায়, ট্যাক্সের টাকায় কিনা পিস্তল জনগণের ঘাড়ে জিম্মি করে হেলিকপ্টারের উপরে বসে থেকে পিস্তল দিয়ে গুলি ছুড়ে এদেশের শিশু সন্তানদেরকে হত্যা করতে পারে। কত বড় জালিম হলে পরে স্বৈরাচার হাসিনা এই ঘটনাগুলো ঘটাইতে পারে। ঠিক কিনা? কত বড় জালিম হলে পরে বিশ্ববরেণ্য মুফাসসির শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, যার কোরআনের তাফসীর শোনার জন্য লক্ষ কোটি মানুষ চাতক পাখির মতো চেয়ে চেয়ে কথা শুনতো, যার হাতে হাত রেখে অসংখ্য মানুষ ইসলাম গ্রহণ করেছে, যিনি কোরআনুল কারীমের ময়দানে তাফসীর নামক শব্দটি বাংলাদেশের মুসলমানকে
জানার মতো সুযোগ তৈরি করে দিয়েছেন। সেই বিশ্ববরেণ্য মুফাসসিরকে কারাগারের অন্ধকারে 13টি বছর বন্ধ করে জুলুম আর নির্যাতন করার পরে ক্ষান্ত হয় নাই। বিকেলবেলা বের করেছেন সুস্থ অবস্থায়, জাতির সামনে সালাম দিয়েছেন, দোয়া চেয়েছেন, চমৎকার একটি হাসি দিয়েছেন। এরপরে হসপিটালের মধ্যে নেওয়া হয়েছে। সন্ধ্যার পরেই তাকে ইনজেকশনের মাধ্যমে বিষ প্রয়োগ করে হত্যা করেছে। কত বড় জালেম হলো পরে স্বৈরাচার হাসিনা বিশ্ববরেণ্য মুফাসসিরকে ইনজেকশনের মাধ্যমে বিষ প্রয়োগ করে হত্যা করতে পারে। এই জন্য পৃথিবীর ইতিহাসে যারাই ছিল জালেম, এদের বৈশিষ্ট্য কয়টা? 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এরা জালেম, 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে নিষ্ঠুর, 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মূর্তি পূজক। স্বৈরাচারদের এই 3টা বৈশিষ্ট্য। আগেও যারা স্বৈরাচারী করেছে তাদেরও 3 বৈশিষ্ট্য ছিল। যেই আয়াত তিলাওয়াত করেছি ওই বাদশা দাকিয়ানুসের 3 বৈশিষ্ট্য ছিল। যেই স্বৈরাচার আমাদের মধ্য থেকে বিদায় নিয়েছে এই স্বৈরাচারের ওই 3টা বৈশিষ্ট্য ছিল, ঠিক কিনা? কত বড় নিষ্ঠুর হলে বলে স্বৈরাচার হাসিনা 2 দিন পরে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন ফাঁসির আসামি 2 দিন পরে ফাঁসিতে ঝুলানো হবে। এরপরও স্বৈরাচার সহ্য করতে পারে নাই, ফাঁসির সেলের মধ্যে নিজে ঢুকেছে, বুকের উপরে বসেছে, নিজে হাতে অস্ত্র নিয়ে জবাই করেছে। ভিডিও আপনারা দেখেছেন না? কত বড় স্বৈরাচার হলে পরে, কত বড় নিষ্ঠুর হলে পরে একজন মানুষকে 2 দিন পরে যাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে সেই লোকটাকে এভাবে নিজে বুকের উপরে বসে জবাই করতে পারে। এই জন্য স্বৈরাচারদের বৈশিষ্ট্য 3টা। 1 নম্বরে জালেম, 2 নম্বরে নিষ্ঠুর, আর 3 নম্বরে হচ্ছে মূর্তি পুজো। মূর্তি পূজা আছে না নাই? আছে না নাই? পকেটের মধ্যে টাকা রাখবেন, এই টাকার মধ্যে আছে না নাই? অফিস আদালতে বসে মাথা ডিউটি করবেন, মাথার উপরে মূর্তির ছবি আছে না নাই? রাস্তাঘাটে ঘুরে বাজার করবেন, ঘোরাফেরা করবেন, প্রত্যেক রাস্তার মোড়ে মোড়ে মূর্তি আছে না নাই? দেশের মানুষ 300 টাকায় কাঁচামরিচ খুঁজে পায় না, 150 টাকায় চিনি খুঁজে পায় না, একটা ডিম কিনতে গেলে 16-17 টাকা লাগে, 700-800 টাকা দিয়ে গরুর মাংস কিনে খাইতে পারে না। স্বৈরাচার 3000 কোটি টাকা ব্যয় করে বাবার মূর্তি বানায়, ঠিক কিনা? এই জন্য স্বৈরাচারদের বৈশিষ্ট্য কয়টা? 1 নম্বরে জালেম, 2 নম্বরে নিষ্ঠুর, 3 নম্বরে মূর্তি পূজক। এই যে বাদশা দাকিয়ানুসের কথা বলছি, এই বাদশা দাকিয়ানুসের বৈশিষ্ট্য ছিল 3টা। সে দেশের মানুষের উপর জুলুম করত, অত্যন্ত নিষ্ঠুরতা দেখাইতো, আর মানুষদেরকে মূর্তি পূজা করতে বাধ্য করত। এই স্বৈরাচার দাকিয়ানুস ঘোষণা করে দিল, আমার রাষ্ট্রের মধ্যে থাকবে যারা মূর্তি পূজা করবে তারা, মূর্তি পূজা করবে না যারা, রাষ্ট্রের মধ্যে থাকতে পারবে না তারা। এই ঘোষণা যখন করে দিল, প্রত্যেক মানুষ সেটা মেনে নিলেও 7 জন যুবক নিজেদের মাজাটাকে শক্ত করে দাঁড়িয়ে গেল, নারায়ে তাকবীর আল্লাহু আকবরের স্লোগান দিল। তারা ঘোষণা দিল, স্বৈরাচার দাকিয়ানুসের এই সিদ্ধান্ত আমরা মানি না। আমাদের রব তো তিনি আসমান আর জমিনের সৃষ্টিকর্তা, যিনি। জোরে বলেন আমাদের রবকে, আর জোরে বলেন আমাদের রবকে। স্বৈরাচার দাকিয়ানুস যখন ঘোষণা দিল, আমার রাষ্ট্রের মধ্যে থাকবে যারা মূর্তি পূজা করবে তারা, মূর্তি পূজা করবে না যারা, রাষ্ট্রের মধ্যে থাকতে পারবে না তারা, হয় গ্রেপ্তার করে ফেলব, মামলা দিব, রিমান্ডে নিব, জেলখানায় দিব, আয়না ঘরে নির্যাতন চালাবো, ক্রস ফায়ার দিব, কিংবা ফাঁসির কাস্টে ঝুলাই দিব। বলেন ঠিক কিনা? স্বৈরাচারের ঘোষণা যেন তেন ঘোষণা। স্বৈরাচার ঘোষণা দিল, মূর্তি পূজা যারা করবে তারা আমার দেশের মধ্যে থাকতে পারবে, আর যারা মূর্তি পূজা করবে না তারা আমার দেশের মধ্যে থাকতে পারবে না। গ্রেফতার করে জেলখানায় দিব, অথবা ফাঁসিতে ঝুলাই দিব, কিংবা আমার দেশ থেকে বের হয়ে যেতে হবে, এই দেশের মধ্যে থাকার সুযোগ পাবে না। এই কথা যখন বলে ফেললো, কিছু সংখ্যক মানুষ বাধ্য হয়ে এই আইনটা মেনে নিয়ে মূর্তি পূজায় লিপ্ত হয়ে গেল। বলেন নাউজুবিল্লাহ। কিন্তু আমরা কি মূর্তি পূজা করতে পারি? আমরা কি মূর্তি পূজার লোক? আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হয়েছে মূর্তিকে ভাঙার জন্য। বলেন ঠিক কিনা? যে জাতির পিতার রূহানি সন্তান, আমরা মূর্তির পক্ষে থাকতে পারি না, মূর্তি পূজা আমরা করতে পারি না, বরং মূর্তিকে গুড়িয়ে দিয়ে আল্লাহর জমিনে আমরা আল্লাহর দ্বীনকে কায়েম করতে চাই। জোরে বলেন ঠিক কিনা? বাদশা দাকিয়ানুস যখন ঘোষণা দিল, মূর্তি পূজা যারা করবে তারা এই দেশের মধ্যে বসবাস করতে পারবে, আর যারা মূর্তি পূজা করবে না দেশ থেকে বের করে দিব, অথবা গ্রেফতার করে নিয়ে এসে ওদেরকে আমরা জেলখানায় দিব, রিমান্ডে নিব, আয়না ঘরে নির্যাতন চালাবো, ক্রস ফায়ার কিংবা ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিব। এই সিদ্ধান্ত যখন জানিয়ে দিল, 7 জন যুবক একত্রিত হয়ে স্লোগান দিয়ে দিল আল্লাহ রব্বুল আলামিনের জন্য। ওরা বলল,
ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদউ ওয়া মিন দুনিহি ইলাহান লাকাদ কুলনা ইযা শাতাতা। জোরে বলেন আল্লাহু আকবার। 7 জন যুবক একত্রিত হয়ে ঘোষণা দিল, আমাদের রব তো তিনি, আসমান আর জমিনের সৃষ্টিকর্তা যিনি। জোরে বলেন আমাদের রব কে? 7 জন যুবক একত্রিত হয়ে ঘোষণা দিল, দাকিয়ানুসের মূর্তি পূজার সিদ্ধান্ত মানি না, আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কায়েম করতে চাই। আসমান আর জমিনের সৃষ্টিকর্তা যিনি, আমাদের রব তো তিনি। জোরে বলেন আল্লাহু আকবার। যুবকরা যখন এই সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দিল, দাকিয়ানুসের মূর্তি পূজা মানি না, আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কায়েম করতে চাই, এই সিদ্ধান্ত যখন নিল, ওই সময়ের হাউন আঙ্কেল যারা ছিল তারা এই বিষয়টা টের পেয়ে গেল। কারা টের পাইল? আপনারা চেনেন হাউন আঙ্কেল? ডিবি হারুনকে চিনতেন? যেই লোকটা গত 15 বছর ধরে আলেমদেরকে সবচাইতে বেশি নির্যাতন করেছে, জুলুম করেছে, ইকামতের দিনের কর্মীদের নামে মিথ্যা মামলা আর রিমান্ডে নিয়ে সবচেয়ে বেশি জুলুম করেছে, তার নাম হচ্ছে ডিবি হারুন। বেনজির আর ওই বিপ্লব কুমার যারা ছিল, এরা সবচাইতে বেশি নির্যাতন করেছে, ঠিক কিনা? 7 জন যুবক যখন ঘোষণা দিল, আমরা দাকিয়ানুসের মূর্তি পূজার সিদ্ধান্ত মানি না, আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কায়েম করতে চাই, এই কথা যখন বলল, ওই সময়ের ডিবি হারুন যারা ছিল এরা বিষয়টা টের পেয়ে গেল। এরা বাদশাকে ডাকে বলল, বাদশা, ওগো বাদশা দাকিয়ানুস, আপনি এই সিদ্ধান্ত দিয়েছেন মূর্তি পূজা করবে যারা, দেশের মধ্যে বসবাস করবে তারা, মূর্তি পূজা করবে না যারা, দেশ থেকে বের করে দেব তাদেরকে, এবং তাদেরকে গ্রেফতার করব, মামলা দিব, রিমান্ডে নেব, আয়না ঘর কিংবা ক্রস ফায়ার আর ফাঁসির কাস্টে দিয়ে দেব। এই সিদ্ধান্ত সকলেই মেনে নিয়েছে, কিন্তু 7 জন যুবক একত্রিত হয়ে তারা ঘোষণা করে দিয়েছে, আমাদের রব তো তিনি, আসমান আর জমিনের সৃষ্টিকর্তা যিনি। ওই 7 জন যুবক একত্রিত হয়ে তোমার মূর্তি পূজার সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে ওরা আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কায়েম করতে চায়। দাকিয়ানুস বলল, ওদেরকে গ্রেফতার করে নিয়ে আসো। ডিবি হারুন বলে, ওদের নামে তো মামলা নাই, কিভাবে গ্রেফতার করব? স্বৈরাচার বলে, ওদের নামে মামলা লাগবে না। কয়টা মামলা লাগবে? আগে গ্রেফতার করে তুলে নিয়ে আসো, মামলার ব্যবস্থা আমি স্বৈরাচার করে দিব, ঠিক কিনা? স্বৈরাচারের আমলে মিথ্যা মামলা ছিল কি ছিল না? ছিল কি ছিল না? হাজী সাহেব মক্কায়, মামলা হয় বাংলায়, আছে না নাই? 5 বছর আগে হাজী সাহেব কবরে, 5 বছর পরে হাজী সাহেবের নামে মামলা হয় উপরে, ঠিক কিনা? আমার বগুড়ার কাহালু উপজেলার ঘটনা, নাম তার আবু হানজালা। আমার এই আবু হানজালা নামক ব্যক্তি, ইকামতের দিনের এই কর্মী, 1.5 বছর আগে মারা গিয়েছেন। আল্লামা সাইদিকে যেদিন স্বৈরাচার হত্যা করলো, সারা দেশে ইকামতের দিনের কর্মীরা গায়েবানা জানাজার আয়োজন করেছে কি করে নাই? এই গায়েবানা জানাজাকে কেন্দ্র করে স্বৈরাচার প্রত্যেকটি উপজেলায়, প্রত্যেকটি থানায় নাশকতামূলক মিথ্যা মামলা দিয়েছে না দেয় নাই? বগুড়ার কাহালু উপজেলায় যেই মামলা দিয়েছে, এই মামলা যেদিন সংগঠিত হলো, তার থেকে 1.5 বছর আগে আমার আবু হানজালা নামক এই ভাইটা ইন্তেকাল করে দুনিয়ার জীবন শেষ করে দিয়েছেন। স্বৈরাচার এই মৃত আবু হানজালার নামেও মামলা দিয়েছে। তাহলে স্বৈরাচারের আমলে মিথ্যা মামলা ছিল না ছিল না? বাদশা দাকিয়ানুসের ডিবি হারুনরা যখন বলল ওদের নামে তো মামলা নাই, স্বৈরাচার দাকিয়ানুস বলে ওদেরকে গ্রেফতার করে নিয়ে আসো, মামলা কয়টা লাগে ওইটা আমি দেখব। 7 জন যুবককে তুলে নিয়ে আসা হলো, দাকিয়ানুসের সামনে নেওয়া হলো। শুধু ওই যুবককেই তোলা হলো না, বরং ওই যুবকদের সাথে তাদের বাবা মাকেও তুলে নেওয়া হলো। যেমনই করে জুলাই বিপ্লবে 7 জন বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কদেরকে তুলে নেওয়া হয়েছিল ডিবি হারুনের অফিসে। শুধু 7 জন সমন্বয়ক নয়, ওই 7 জন সমন্বয়কের বাবা মাকেও তুলে নিয়েছিল, বলেন ঠিক কিনা? বিশ্ববিদ্যালয়ের তরুণ যুবকরা যেদিন আন্দোলন করলো জুলাই বিপ্লবে, এই ডিবি হারুন এই 7 সমন্বয়ককে তুলে ডিবির অফিসে নিয়ে নির্যাতন করেছে। শুধু সমন্বয়কদেরকেই নয়, এদের বাবা মাকেও তুলে নিয়েছে। এজন্যই বললাম, স্বৈরাচার যারাই ছিল যুগে যুগে, প্রত্যেকের মধ্যেই একই বৈশিষ্ট্য ছিল। জোরে বলেন ঠিক কিনা? বাদশা দাকিয়ানুস যুবকদেরকে তুলে নিয়ে আসলো গ্রেফতার করে, তার মা বাবাকেও নিয়ে আসলো।
নিয়ে আসার পরে হুমকি দিয়ে দিল, তোমাদের হাতে সময় থাকলো 3 দিন, 3 দিনের মধ্যে তোমরা সিদ্ধান্ত নাও, আমার মূর্তি পূজা মেনে নেবা নাকি দেশ থেকে চলে যাবা, আর না হলে আমি কিন্তু মামলা দিয়ে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে জেলখানায় দিব, ক্রস ফায়ারে দিব, কিংবা ফাঁসির কাস্টে ঝুলায় দিব, অথবা আয়না করে তুলে আমি নির্যাতন করব। স্বৈরাচার দাকিয়ানুস যখন এই ঘোষণা দিল, যুবকদেরকে যখন 3 দিন সময় দেওয়া হলো, যুবকরা এই 3 দিন সময় নিয়ে সেখান থেকে কিছুটা নিরাপদ দূরে গিয়ে বড় একটি বৃক্ষের নিচে বসে যুবকরা একে অপরের মধ্যে আলাপ আলোচনা আর সংলাপ তৈরি করে নিল। এই সংলাপের পরে তারা সিদ্ধান্ত নিল, না না না, মূর্তি পূজা মেনে নিতে পারি না, বরং আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য লড়াই করব, সংগ্রাম করব, জিহাদ করব, জীবন থাকলে থাকবে, জীবন চলে গেলে চলে যাবে। জোরে বলেন ঠিক কিনা? 7 জন যুবক একত্রিত হয়ে সিদ্ধান্ত নিল, মূর্তি পূজা মানি না, বরং আসমান জমিনের সৃষ্টিকর্তা যিনি, আমাদের রব তো তিনি, সুতরাং দাকিয়ানুসের সিদ্ধান্ত মানি না, আল্লাহর জমিনে আমরা আল্লাহর দিনকে কায়েম করতে চাই। এই কথা যখন তারা চিন্তা করলো, এই চিন্তা করার পরে তারা দেখলো, আমরা যদি আমাদের দাবিতে অটল থাকি, আমরা যদি মূর্তি পূজা না করি, দাকিয়ানুসের সিদ্ধান্ত যদি আমরা না মানি, আল্লাহর জমিনে যদি আল্লাহর দিনকে কায়েম করার জন্য লড়াই করি, সংগ্রাম করি, আর যদি জিহাদ করে যাই, দাকিয়ানুস আমাদেরকে গ্রেফতার করবে, আমাদের নামে মামলা দিবে, নির্যাতন করবে, রিমান্ডে নিবে, আমাদেরকে ক্রস ফায়ার কিংবা ফাঁসির কাস্টে ঝোলায় দিবে, অথবা আয়না ঘরের মধ্যে নির্যাতন করবে, সমস্যা নেই, আমরা তার বিরুদ্ধে লড়াই করে শাহাদাত বরণ করব, শহীদ হয়ে আল্লাহ দরবারে পৌঁছায়া যাব। জোরে বলেন আল্লাহু আকবার। তারা তখন আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিল 2টা। জোরে বলেন কয়টা? যুবকরা 2টা সিদ্ধান্ত নিল। 1 নম্বর হচ্ছে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে, লড়াই করে, সংগ্রাম করে, জিহাদ করে জমিনে অটল থাকবো, আমাদেরকে গ্রেফতার করে মামলা দিয়ে ক্রস ফায়ার কিংবা ফাঁসির কাস্টে দিয়ে আমাদেরকে হত্যা করে ফেলবে, শাহাদাত বরণ করব, সরাসরি আল্লাহর জান্নাতে প্রবেশ করব। 1 নম্বর সিদ্ধান্ত। আর 2 নম্বর সিদ্ধান্ত হলো আমরা আত্মপরিচয় গোপন করব। আত্মপরিচয় গোপন করে এখান থেকে নিরাপদ দূরত্বে গিয়ে কিছুদিন অপেক্ষা করব, নিজেদের পক্ষে শক্তি সামর্থ্য অর্জন করব, দাওয়াতি কাজ করে মানুষদেরকে বেশি বেশি ইসলামের দিকে আকৃষ্ট করব, মূর্তি পূজা থেকে মুখ ফিরিয়ে নিব, এরপরে শক্তি অর্জন করে পুনরায় নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে তাকে বিদায় করে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করব। জোরে বলেন যুবকদের সিদ্ধান্ত কয়টা? আর জোরে বলেন কয়টা? 1 নম্বর সিদ্ধান্ত হলো আমরা শাহাদাত বরণ করব, আর 2 নম্বর সিদ্ধান্ত হলো আমরা আত্মপরিচয় গোপন করে ইসলামের জন্য কাজ করে যাব। তাহলে যুবকরা সিদ্ধান্ত নিল কয়টা? 1 নম্বর সিদ্ধান্ত শাহাদাত, 2 নম্বর সিদ্ধান্ত আত্মপরিচয় গোপন। যুবকরা চিন্তা করল, স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করব, সংগ্রাম করব, জিহাদ করব, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কায়েম করার জন্য প্রাণপণ চেষ্টা করব, আমাদেরকে গ্রেফতার করবে, রিমান্ডে নেবে, নির্যাতন করবে, আমাদেরকে ক্রস ফায়ারে দিবে, ফাঁসির কাস্টে ঝোলায় দিবে, আয়না করে নির্যাতন করবে, এমনকি হত্যা করে ফেলবে, আমরা শহীদ হব, সরাসরি আল্লাহর জান্নাতে প্রবেশ করে যাব। বলেন সুবহানাল্লাহ। পরকালীন জীবনে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন কাহা রূপ ধারণ করে তার সিংহাসনটাকে জুড়ে বসে থাকবে, ওই দিন প্রত্যেকটা মানুষ ইয়া নাফসি বলতে থাকবে, বিপদগ্রস্ত অবস্থায়, দুঃখ দুর্দশার চিন্তা নিয়ে অবস্থান করবে, নিজেদের কপালে কি আছে, ভালো নাকি মন্দ। ওই দিন আল্লাহর কাহা রূপ ধারণ করার কারণে প্রত্যেকটা মানুষ ইয়া নাফসি করতে থাকবে। এমনকি আল্লাহর নবী যারা ছিলেন তারাও উম্মতকে নিয়ে চিন্তিত অবস্থায় থাকবেন, নিজেরাও চিন্তাগ্রস্ত অবস্থায় নিজেদের উম্মতের মুক্তির জন্য বারবার ফরিয়াদ করতে থাকবেন। ওই দিন 1 শ্রেণীর মানুষ আল্লাহর সিংহাসনের সামনে দিয়ে নিজের বুকটা প্রসারিত করে গটগট গটগট করে হেঁটে জান্নাতের দিকে যেতে থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডাক দিয়ে বলবেন, এই বান্দারা থামো, তোমরা কারা আর কোথায় যাও? সেই দিন ওই মানুষগুলো উত্তর দেবে, আল্লাহ আমরা তো তারা তোমার জমিনে তোমার দিনকে কায়েম করার জন্য লড়াই করে সংগ্রাম করে নিজেদের জীবন উৎসর্গ করেছিলাম যারা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে বুঝেছি তোমরা শহীদ, কিন্তু তোমরা কোথায় যাও? শহীদরা সেদিন উত্তর দিবে, আল্লাহ আমরা তোমার জান্নাতে যেতে চাই। আল্লাহ তাআলা বলবেন, বান্দারে জান্নাতে তো যাবাই, চলে যাও, তবে যাওয়ার আগে আমাকে আরেকটা কথা বলো, ওই জান্নাত ছাড়া তোমরা আমার কাছে কি আর কিছু চাও?
শহীদরা সেদিন উত্তর দিবে, আল্লাহ জান্নাত ছাড়া যদি আবার কিছু দিতে চান আমাদেরকে আবার জাগ্রত করেন, জীবিত করেন, দুনিয়ার জীবনে পাঠিয়ে দেন, যে দেহের মধ্যে জীবনটা দিয়ে দেন, দুনিয়ার জীবনে আবার প্রবেশ করি, আবার স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করি, বাতিলের বিরুদ্ধে সংগ্রাম করি, জিহাদ করি, আবার জীবনটা উৎসর্গ করি, আবার শহীদ হই, আবার তোমার জান্নাতে প্রবেশ করি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সেদিন বলবেন, বান্দারে শাহাদাতের ভয়ঙ্কর মৃত্যু গ্রহণ করার পরে আবার তোমরা কোন আশায়, কোন চেতনায় তোমরা আবার লড়াই করতে চাও? আবার কেন তোমরা সংগ্রাম করতে চাও? দুনিয়ায় কেন আবার যেতে চাও? স্বৈরাচারের বিরুদ্ধে কেন আবার লড়াই করতে চাও, জিহাদ করতে চাও? শহীদরা সেদিন বলবে, আল্লাহ জান শাহাদাতের মৃত্যু দেখতে বড় ভয়ঙ্কর, কিন্তু এই মৃত্যুর যন্ত্রণা পিঁপড়ায় কাটা যন্ত্রণার চাইতেও কম। বলেন আল্লাহু আকবার। শহীদরা সেদিন বলবে, আল্লাহ আমাদেরকে ওই দুনিয়ায় পাঠিয়ে দেন, আমরা আবার সংগ্রাম করি, জিহাদ করি, আমরা আবার শহীদ হই, আবার তোমার জান্নাতে প্রবেশ করি। আল্লাহ বলবেন, বান্দারে তোমাদেরকে না অত্যাচার করা হয়েছে, তোমাদেরকে না জুলুম করা হয়েছে, তোমরা হাত হারিয়েছ, তোমরা পা হারিয়েছ? শহীদরা সেদিন জবাব দিবে, আল্লাহ আমরা তো সেই শহীদ, যেই শহীদকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শহীদ সাব্বির আহমেদ, যাকে সবুজ ঘাসের উপরে একটা ইট রাখা হয়েছিল, ওই ইটের উপরে সাব্বিরের মাথা রাখা হয়েছিল, সাব্বিরের মাথার উপরে আরেকটা ইট নেওয়া হয়েছে, একটা ইট জমিনে, তার উপরে মাথা, তার উপরে আরেকটা ইট নেই, শহীদ সাব্বিরের মাথাটাকে থেতলিয়ে থেতলিয়ে মগজটা বিধ্বস্ত করে শহীদ সাব্বিরকে দুনিয়ার জীবন থেকে বিতাড়িত করা হয়েছে। বলেন ঠিক কিনা? আল্লাহর সামনে সেদিন শহীদ সাব্বির বলবে, আল্লাহ আমি তো সেই শহীদ সাব্বির যাকে ইট দিয়ে মাথাটা বিধ্বস্ত করে মগজটা বিচ্ছিন্ন করে দুনিয়ার জীবন থেকে বিতাড়িত করে দেওয়া হয়েছে, কিন্তু আল্লাহ আমার তো আফসোস নেই, আমি শাহাদাতের মৃত্যু নিয়ে তোমার জান্নাতে চলে এসেছি। বলেন আল্লাহু আকবার। ওই দিন শহীদ আব্দুল কাদের মোল্লা বলবে, আল্লাহ আমি তো সেই আব্দুল কাদের মোল্লা যাকে বাতিল্লা সহ্য করতে পারে নাই, তোমার জমিনে তোমার দিনকে কায়েম করার জন্য লড়াই করেছি, সংগ্রাম করেছি, বাতিলের সাথে আপোষ করি নাই, বাতিল্লা তোমার পক্ষে থাকার কারণে আমাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিয়েছে। শুধু ঝুলিয়েই তারা ক্ষান্ত হয় নাই, ফাঁসিতে কার্যকর করার পরেও প্রায় ৪৫ মিনিট পর্যন্ত ওই দড়িতে আমাকে ঝুলিয়ে রেখেছে। আল্লাহ এরপরেও আমার আফসোস নাই, শাহাদাতের মৃত্যু নিয়ে আমি তোমার জান্নাতে প্রবেশ করেছি। বলেন আল্লাহু আকবার। ওই দিন শহীদ আবু সাঈদ বলবে, আল্লাহ আমি তো সেই শহীদ আবু সাঈদ যে দেশকে রক্ষা করার জন্য, ইসলামকে রক্ষা করার জন্য, মানুষকে স্বাধীনতার নতুন স্বাদ উপহার দেওয়ার জন্য নিজের বুকটা স্বৈরাচারের সামনে পেতে দিয়েছিলাম, স্বৈরাচার সহ্য করতে পারে নাই, পিস্তলের গুলি দিয়ে বুকটা ঝাঁঝরা করে দিয়েছে। আল্লাহ ওই ঝাঁঝরা বিধ্বস্ত বুক নিয়ে শাহাদাতের মৃত্যু নিয়ে তোমার জান্নাতে চলে এসেছি। আল্লাহ আমার কোনো আফসোস নাই, আমাকে আবার জীবন দাও, আমি আবার দুনিয়ায় যাই, আবার ওই স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করিয়ে সংগ্রাম করি, জিহাদ করি, আর শাহাদাতের মৃত্যু নিয়ে আবার তোমার জান্নাতে প্রবেশ করি। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই বললেন, বান্দারে এই শহীদদেরকে তোমরা কেউ মৃত বলো না, ওয়ালা তাকুলু লিমান ইয়াকুতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শহীদদেরকে তোমরা মৃত বলো না, শহীদরা জীবিত, বরং তোমরা বুঝো না আমি আল্লাহ আলমে বারজাখের মধ্যে এই শহীদদের জন্য খাবারের ব্যবস্থা করি। বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে তুমি শাহাদাতের মৃত্যু দান করো, সবাই বলেন আমিন। এই যুবকরা সেদিন সিদ্ধান্ত নিল দুইটা, যে আমরা শাহাদাত বরণ করব, আল্লাহর জান্নাতে প্রবেশ করব। কিন্তু আমাদের শাহাদাতের কারণে দুর্বল ইমানদারগণ ভয় পাওয়ার সম্ভাবনা আছে না নাই? আমরা যখন শাহাদাত বরণ করব আল্লাহর জান্নাতে চলে যাব, কিন্তু যাদের ইমানটা দুর্বল, আমাদের শাহাদাতের কারণে এই লোকগুলো ইমানের দুর্বলতার জন্য তারা ওই দাকিয়ানুসের মূর্তি পূজার সিদ্ধান্ত মেনে নিয়ে ইমানের রাস্তা থেকে সরে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? শুধু তাই নয়, নতুন করে যারা ঈমান গ্রহণ করার কথা, ইসলামের পথে যারা নতুন করে ফিরে আসার কথা, এই লোকগুলো তখন ভয়ে ভীত হয়ে এই শাহাদাতের কারণে আর ফিরে আসতে চাইবে না, ইসলাম গ্রহণ করতে চাইবে না। সুতরাং শাহাদাতের মাধ্যমে আমাদের জান্নাতে যাওয়ার সুযোগ থাকলেও এই মুহূর্তে এই সিদ্ধান্ত আমাদের না নিয়ে বরং ২ নম্বর সিদ্ধান্ত আমাদের নেওয়া দরকার, আত্মপরিচয় গোপন করার মাধ্যমে ইসলামের জন্য কাজ করা। জোরে বলেন ঠিক কিনা? আমি আপনাদের সাথে জানতে চাই,
আত্মপরিচয় গোপনের সুযোগ তাহলে ইসলামে জায়েজ আছে না নাই? আছে না নাই? আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রাথমিক যুগে কালেমার দাওয়াত যখন প্রচার করতেন, কোরআনের বাণীগুলো যখন মানুষের দ্বারে দ্বারে গিয়ে যখন প্রচার করতেন, তখন প্রকাশ্যে করেছিলেন নাকি গোপনে? শুরুতে যখন কালেমার দাওয়াত দিয়েছেন, প্রকাশ্যে দাওয়াত না দিয়ে বিশ্ব নবী কোরআনের কথাগুলো, কালেমার বাণীটা মানুষের দ্বারে দ্বারে গিয়ে জনে জনে গিয়ে গোপনে দাওয়াতে কাজ দিয়েছেন। সুতরাং ইসলামে আত্মপরিচয় গোপন করে দাওয়াতের সুযোগ 100% আছে, বলেন ঠিক কিনা? আল্লাহর নবী মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন দুনিয়ায় প্রেরণ করবেন, ফেরাউন সিদ্ধান্ত নিল মূসা আলাইহিস সালামের আগমনকে ঠেকাই দিবে। আল্লাহ রাব্বুল আলামিন পরিকল্পনা করে অত্যন্ত সুকৌশলে মূসা আলাইহিস সালামকে আত্মপরিচয় গোপন করে এই দুনিয়ার জীবনের মধ্যে প্রবেশ করায় দিলেন, বলেন আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালামকে যখন ভূমিষ্ঠ হলেন, মূসা আলাইহিস সালামের মাকে আল্লাহ তাআলা বললেন, একটা কাঠের বাক্স বানাও, এই বাক্সের মধ্যে মূসাকে ঢুকায় দাও, এরপরে এটা নদীতে ভাসায় দাও। আমি আপনাদের কাছে জানতে চাই, মূসার মা কি বাক্সের মধ্যে রেখে দিয়েছিলেন যে এটা মূসার বাক্স? লেখা ছিল নাকি আত্মপরিচয় গোপন ছিল? আত্মপরিচয় গোপন করে মূসা আলাইহিস সালামের মা মূসা আলাইহিস সালামের কাঠের বাক্সটা সমুদ্রের মধ্যে ভাসিয়ে দিলেন। মূসা আলাইহিস সালামের বোন সমুদ্রের কিনারা দিয়ে আস্তে আস্তে হেঁটে হেঁটে যেতে লাগলেন, বাক্সটা কোন জায়গায় গিয়ে ঠেকে যায়। মূসা আলাইহিস সালামের বোন আত্মপরিচয় গোপন করে বাক্সকে লক্ষ্য করে সমুদ্রের কিনারা দিয়ে আস্তে আস্তে হেঁটে হেঁটে যেতে লাগলেন। সমুদ্রের মধ্যে দিয়ে ঢেউ খেয়ে খেয়ে মূসা আলাইহিস সালামের বাক্সটা যখন যেতে লাগলো, ভারত উপমহাদেশের সবচাইতে আরবি বিশারদ যিনি প্রসিদ্ধ, উনি উল্লেখ করেছেন, উনি বলেছেন ওই বাক্সটা যখন সমুদ্রের ঢেউ দিয়ে দিয়ে যাচ্ছিল, মনে হচ্ছিল সমুদ্রের পানিগুলো মূসার বাক্সটাকে চুমু দিতে দিতে অতিক্রম করে দিচ্ছে, বলেন আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালামের এই কাঠের বাক্সটা আত্মপরিচয় গোপন করে সমুদ্রের ঢেউে ঢেউে যখন চলে যাচ্ছিল, হঠাৎ করে এই বাক্সটা এমন একটু জায়গায় গিয়ে পৌঁছিল, ওই জায়গায় ফেরাউন এবং তার স্ত্রী আসিয়া বসে, দুইজন সমুদ্রের তীরে বসে স্বামী স্ত্রী মিলে রোমান্টিকতায় ব্যস্ত ছিলেন, বলেন আল্লাহু আকবার। আসিয়া সামনের দিকে তাকায় দেখলো অনেক সুন্দর চমৎকার একটা বাক্স দেখা যায়। আসিয়া ফেরাউনকে লক্ষ্য করে বলল, ওগো ফারাও, ওইদিকে একটু তাকাও। ফারাও হলো ফেরাউনের ডাক নাম। কি নাম? আসিয়া বলে, ওগো ফারাও, ওই বাক্সটার দিকে একটু তাকাও, আমার তো মনে হচ্ছে ওই বাক্সের মধ্যে দামি সোনা গহনা সিন্ধুক অর্থ সম্পদ থাকতে পারে। দ্রুত একটু কর্মকর্তা কর্মচারীদেরকে ডাকো, ওই বাক্সটা ওখান থেকে তুলে নিয়ে আসো। এখন আপনারা বলেন, স্ত্রী জেদ ধরলে ওই কাজ না করে কি স্বামীর বাঁচা আছে? আছে? আসিয়া বারবার বলে, বাক্স দ্রুত তুলে নিয়ে আসো। ফেরাউন বলে, ওই বাক্স তোলার দরকার নাই, কোনো সাপ পোকামাকড় জন্তু জানোয়ার থাকতে পারে, ওই বাক্স তোলার দরকার নাই। আসিয়া বলে, না, আমার মনে হচ্ছে এই বাক্সের মধ্যে অত্যন্ত দামি সোনা গহনা সিন্ধুক সম্পদ আছে। পরিকল্পনা কার? পরিকল্পনা কার? ফেরাউনের স্ত্রী আসিয়ার কথা মতো ফেরাউন কর্মকর্তা কর্মচারী ডাক দিলেন, বাক্সটা সমুদ্র থেকে তুলে নেওয়া হলো। এরপরে ফেরাউন চিন্তা করে দেখলো, বাক্সটা যদি এখন আমি নিজে খুলি, খোলার পরে যদি বম বের হয় অথবা বিষধর কোনো জন্তু জানোয়ার সাপ পোকামাকড় বের হয় আর আমাকে যদি ক্ষতি করে, সুতরাং আমি এইটা খুলব না, মরলে আমার সেলা সামুন্ডারা মরুক। যেমনই করে গত স্বৈরাচার দেশের এই 350 পার্লামেন্টের সদস্যের কথা চিন্তা করে নাই, লক্ষ লক্ষ নেতা নেত্রীর চিন্তা করে নাই, নিজে হেলিকপ্টার নিয়ে পদত্যাগ করে পলায়নের মাধ্যমে পকাত পার। জোরে বলেন ঠিক কিনা? প্রত্যেক স্বৈরাচারের একই বৈশিষ্ট্য। ফেরাউন চিন্তা করে দেখলো, হাসিনা যে কায়দায় পালিয়ে গেছে ওই কায়দায় আমাকে অবলম্বন করতে হবে। আমি বাক্স খুললে যদি পোকামাকড় সাপ বের হয় আমি ক্ষতিগ্রস্ত হব, যদি বোম বের হয় বাস্ট হয়ে আমি মারা যাব। আমি মরতে চাই না, মরলে আমার সালাসামন্ডারা মরুক। ঠিক কিনা? ফেরাউন তার কর্মকর্তা কর্মচারীদেরকে বলল, বাক্সটা খুলে দেখো। বাক্স যখন খোলা হলো, বোম নয়, বোম নয়, সাপ পোকামাকড় আর বিষধর প্রাণী নয়, ওই বাক্সের মধ্যে থেকে আল্লাহ রব্বুল আলামিন ফুটফুটে সুন্দর চেহারার মূসা আলাইহিস সালামকে অবতীর্ণ করে দিলেন। বলেন আল্লাহু আকবার। বাক্সটা খোলা হলো, চমৎকার ফুটফুটে সুন্দর চেহারার সন্তান দেখার পরে
হালু বালু কায়দায় আসিয়া দ্রুত করে কোলের মধ্যে তুলে নিল আর চুমু দিয়ে আদর যত্ন শুরু করে দিল। বলেন আল্লাহু আকবার। আসিয়া বলল, ফেরাউন এই বাচ্চাটার দিকে একটু তাকাও, দেখো কত সুন্দর চেহারা, ফুটফুটে চেহারা। তুমি বাক্সটা নিয়ে আসতে চাইলা না, আমি বললাম নিয়ে আসো, দামি কোনো জিনিস থাকতে পারে। দেখো কত সুন্দর একটা ফুটফুটে চেহারার সন্তান। আমাদের দীর্ঘ দাম্পত্য জীবনে কোনো সন্তান নাই, আমরা এই সন্তানকে লালন পালন করতে চাই। ফেরাউন কয়, আসিয়া অত ভালো ভালো না, এইটাই কিন্তু সেই মূসা। কি বলে? ভয় আছে না নাই? রাত্রিবেলা টিভি টেলিভিশন টকশো খুলে দেখবেন, সেখানে বারবার বলে এই সবগুলো মূসা। বলে না বলে না? দুশ্চিন্তা আছে না নাই? ফেরাউন আসিয়া যখন বাচ্চাকে কোলে তুলে নেয় আর বলে আমরা এটাকে লালন পালন করতে চাই, ফেরাউন বলে, আসিয়া এই সেই মূসা। আসিয়া বলে, তুমি না খোদা, তুমি না সব রবের বড় রব, তুমি না মুসার জন্ম ঠেকাই দিলা, আবার মুসা কই থেকে পাইলা? অত কথা বলে লাভ নাই। তোমার ওই চিটার বাটপার হাসান মাহমুদ, ফারজানা রূপা আর মাহবুব আলম হানিফ যারা ছিল, যারা 71 টেলিভিশনে বসে বারবার আলেমদের বিরুদ্ধে অপপ্রচার চালাতো, ওই মার্কা নেতা কর্মী যারা আছে ওদেরকে ডাকো। ফারজানা রূপাকে বলে দাও টেলিভিশনে ঘোষণা দেখ, এই সন্তানকে আমরা পালক পুত্র হিসাবে বড় করতে চাই। পরিকল্পনা কার? পরিকল্পনা কার? আসিয়া এই কথা বলার পরে ফেরাউন তখন রাষ্ট্রের তথ্য বিভাগের লোকদেরকে ডাকল। টিভি টেলিভিশন পত্রিকায় প্রচার করা হলো, একটা সন্তানকে আমরা লালিত পালিত করে বড় করতে চাই। এই সন্তানকে নিয়ে যখন আসিয়া আদর করে যত্ন করে ফেরাউনের দিকে যখন একটু দেয়, ফেরাউন বলে আমাকে একটু দাও দেখি আমি একটু আদর করে যত্ন করি। ফেরাউন মুখের কাছে নিয়ে চুমু দিতে যাইবে আদর করার জন্য, যেই না কাছে নিয়েছে মূসা আলাইহিস সালাম আস্তে করে একটা ঘুষি মেরে দিয়েছে। বিশ্ববাটপার! কি বললেন? বিশ্ববাটপার! তোমার ওই অপবিত্র মুখের আদর আমার শরীরের মধ্যে স্পর্শ করতে পারে? এই কথা বলার পরে যখন ফেরাউন মূসা আলাইহিস সালামকে নিয়ে আদর করবে, মূসা আলাইহিস সালাম একটা ঘুষি মেরে দিল। এরপরে আসিয়ারকে উদ্দেশ্য করে ফেরাউন আবার বলছে, আসিয়া বলেছিলাম না এই সেই মূসা? ভয় আছে না নাই? এরপরে আসিয়া বলে, ওগো ফেরাউন এত কথাবার্তা চলবে না, দ্রুত এই বাচ্চার খাবারের ব্যবস্থা গ্রহণ করো। ফেরাউন তখন নিয়ে আসলো আপেল, কমলা, ফল, পেয়ারা, শক্ত শক্ত খাবারগুলো নিয়ে এসে দিল। মূসা আলাইহিস সালাম ওই খাবারগুলো এরকম করে ধরে আর ঠাস ঠাস করে ফেলে দেয়। ফেরাউন বলে, ওগো আসিয়া এতদিন খুঁজেছি যারে, সে এখন বাস করে আমার ঘরে। এই সেই মূসা। আসিয়া বলে, তুমি কি সিটারি করার জায়গা পাও না? এই ছোট্ট বাচ্চা, এইটা মূসা কি করে হতে পারে? ফেরাউন বলে, আমার কথা যে শুনবে না, আমার বিরুদ্ধে যে চলবে, সেই তো মূসা হবে, ঠিক কি না? আমি একে খাবার দিলাম, ফলমূল আপেল কমলা দেই, এ ঠাস ঠাস করে ফেলে দেয়, তার মানে আমার খাবার পছন্দ করলো না, তার মানে এটাই হচ্ছে সেই মূসা। আসিয়া বলে, তোমার মাথার তার তুর্কি সব ছিঁড়ে গেল? এই ছোট্ট বাচ্চা, ওর কি দাঁত উঠেছে? ওকে পেয়ারা চাবাইতে পারবে? ওকে আপেল খেতে পারবে? এর জন্য এখন দুধ মাতা দরকার। কি দরকার? ফেরাউন রাষ্ট্রের কর্মকর্তাদেরকে ডাক দিলেন, চতুর্দিকে প্রচার করে দিলেন রাষ্ট্রের পালক পুত্রের জন্য দুধ মাতা দরকার। চতুর্দিক থেকে দুধ মাতারা এসে হাজির হলো। মূসা আলাইহিস সালামকে দুধ মাতাদের কোলে দেওয়া হয়, কারোর দুধ তারা মূসা আলাইহিস সালাম পান করে না। ওই যে পাশ দিয়ে সমুদ্রের কিনার দিয়ে আত্মপরিচয় গোপন করে হেঁটে হেঁটে মূসা আলাইহিস সালামের বোন এসেছিলেন, ওই সাইড থেকে সবাইকে ঠেলে দিয়ে সামনে এসে মূসা আলাইহিস সালামের বোন বলল, আমার কাছে একজন মায়ের খবর আছে, যাকে নিয়ে আসলে এই বাচ্চাটা সুন্দর করে দুধ পান করবে বলে আমার বিশ্বাস। আমি আপনাদের কাছে জানতে চাই, মূসা আলাইহিস সালামের বোন এসে কি বলল, আমি এই সন্তানের বোন হই, এটা আমার ভাই, আমার মা আছে, তাকে ডেকে নিয়ে আসবো, এই কথা বলেছে নাকি আত্মপরিচয় গোপন করেছে? আত্মপরিচয় গোপন করে
মুসা আলাইহিস সালামের বোন যখন তার মাকে ডেকে নিয়ে আসলো, ডেকে নিয়ে আসার সাথে সাথেই মুসা আলাইহিস সালাম তার মায়ের কোলে যখন গেল, তাফসিরে ইবনে কাসির, মারিফুল কোরআন, ফি জিলালিল কোরআন, তাফসিরে তাফহিমুল কোরআনের মধ্যে আল্লামা সাইয়েদ আবুল আলা মওদুদী প্রত্যেক তাফসির কারক একই ভাষায় কোট করেছেন, মুসা যখন তার মাকে পেল, বুকের মধ্যে নেওয়ার সাথে সাথে লোহা যেরকম চুম্বুকের সাথে আকর্ষণ হয়ে লেগে যায়, মুসা আলাইহিস সালাম তার চাইতে কয়েক গুণ বৃদ্ধি করে নিজের মায়ের স্তনের সাথে লেগে গিয়ে দুধ পান করা শুরু করে দিল। বলেন আল্লাহু আকবার। আমি আপনাদের কাছে জানতে চাই, মুসা আলাইহিস সালামের মা ফেরাউনের দরবারে আসার পরে পরিচয় প্রকাশ করেছেন নাকি আত্মপরিচয় গোপন করেছেন? ইসলামের প্রাথমিক যুগে আল্লাহর নবী কালেমার দাওয়াত দেওয়ার জন্য, কোরআনের বাণী প্রচার করার জন্য যদি আত্মপরিচয় গোপন করে দাওয়াতি কাজ প্রচার করতে পারেন, মুসা আলাইহিস সালামকে কাঠের বাক্সে ভাসিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যদি আত্মপরিচয় গোপন করতে পারেন, মুসা আলাইহিস সালামের বোন যদি আত্মপরিচয় গোপন করে ফেরাউনের রাজদরবারে যেতে পারেন, মুসা আলাইহিস সালামের মা যদি আত্মপরিচয় গোপন করে ফেরাউনের রাজদরবারে গিয়ে মুসা আলাইহিস সালামকে দুগ্ধ পান করাইতে পারেন, আল্লাহ যদি মুসা আলাইহিস সালামের আত্মপরিচয় গোপন করে ফেরাউনের রাজদরবারে লালিত পালিত করে আল্লাহ তার নবুয়তের দায়িত্ব প্রদান করতে পারেন, আমি আপনাদের কাছে জানতে চাই, বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবিরের ভাইয়েরা আত্মপরিচয় গোপন করে সমন্বয়কের ভূমিকা নিয়ে বিশ্ববিদ্যালয়ে তরুণ যুবকদের মাঝে দাওয়াতি কাজ করে, নৈতিক চরিত্র গ্রহণ করে, দেশ প্রেম অর্জন করে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করলে আপনাদের কেন এত চুলকায়? ইসলামী ছাত্র শিবির বিশ্ববিদ্যালয়ে আত্মপরিচয় গোপন করে সমন্বয়কের ভূমিকা পালন করে তরুণ ছাত্র যুবকদেরকে নৈতিক চরিত্রের পথে যখন নিয়ে আসে, ইসলামের জন্য যখন কাজ করে, দেশ প্রেম অর্জন করে, স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করে স্বাধীনতার নতুন স্বাদ উপহার দেওয়ার জন্য আত্মপরিচয় গোপন করে যখন ইসলামী ছাত্র শিবির বিশ্ববিদ্যালয়ে কাজ করে, তখন আপনার কেন এত চুলকায়? যারা ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে বলেছে, আত্মপরিচয় গোপন করে লড়াই করে সংগ্রাম করে ছাত্র শিবির বড় বেঈমানি করেছে, বলেছে না বলে নাই? এক শ্রেণীর নব্য ফ্যাসিজম, নব্য স্বৈরাচারের ভূমিকায় যারা যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে, এরা বলেছে ইসলামী ছাত্র শিবির আত্মপরিচয় গোপন করে বড় জাতির সাথে বেঈমানি করেছে। যারা বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ যদি বিশ্ব নবীকে কালেমার দাওয়াত দেওয়ার জন্য গোপনে দাওয়াত দেওয়ার সুযোগ করে দিতে পারেন, আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ যদি আত্মপরিচয় গোপন করে ফেরাউনের রাজ দরবারে লালিত পালিত করতে পারেন, ইসলামী ছাত্র শিবির বিশ্ববিদ্যালয়ে আত্মপরিচয় গোপন করে যুবকদের চরিত্র গঠনের জন্য যদি কাজ করেন, ইসলামের জন্য যদি কাজ করেন, দেশের জন্য যদি কাজ করেন, স্বৈরাচারের বিরুদ্ধে যদি লড়াই করেন, আপনার কেন তো চুলকায়? বুঝতে হবে, যাদের চুলকানি শুরু হয়েছে এরাও ইসলাম বিরোধী, এরাও কোরআন বিরোধী, এরাও আলেম বিরোধী, এরাও এই দেশে ইসলামটা চায় না। জোরে বলেন ঠিক কিনা? আপনাদেরকে সজাগ এবং সতর্ক থাকতে হবে। আগামীতে বাংলার পার্লামেন্টে বাংলাদেশের নেতৃত্বে কোন ইসলাম বিরোধী যাতে জায়গা গ্রহণ করতে না পারে, সেই বিষয়ে আপনাদেরকে সজাগ থাকতে হবে। জোরে বলেন ঠিক কিনা? কারা কারা চান আগামীর পার্লামেন্টটা কোরআনের পার্লামেন্ট হোক? আমার আল্লাহকে একটু হাত উঁচু করে দেখায় দেন। আলহামদুলিল্লাহ, হাত নামান। আল্লাহ যদি আল্লাহর নবীকে যদি গোপনে দাওয়াত করার জন্য সুযোগ দেয়, মুসা আলাইহিস সালামের জন্ম ফেরাউন ঠেকাই দিবে। আল্লাহ তাআলা সেই জন্ম ভূমিষ্ঠ করলেন, আত্মপরিচয় গোপন করে বাক্সে ভরালেন, নদীতে ভাসায় দিলেন, আত্মপরিচয় গোপন করে ফেরাউনের রাজ দরবারে তুলে নিয়ে আত্মপরিচয় গোপন করে সেখানে রাজপুত্র হিসেবে লালিত পালিত করে মুসা আলাইহিস সালামকে যদি আল্লাহ তাআলা নবুয়তের দায়িত্ব দিতে পারেন, ইসলামী ছাত্র শিবির আত্মপরিচয় গোপন করে যদি দাওয়াতি কাজ করে, এতে কোনো অসুবিধা হওয়ার সুযোগ আছে? ইসলামে আত্মপরিচয় গোপন করার সুযোগ 100% জায়েজ, ঠিক কিনা? যুবকদের সিদ্ধান্ত কয়টা? 1 নম্বরে শাহাদাত, 2 নম্বরে আত্মপরিচয় গোপন। 1 নম্বর শাহাদাতের রাস্তা বেছে নিল না এই কারণে যে শহীদ হইলে দুর্বল ইমানদাররা ভয় পেতে পারে, মূর্তি পূজায় চলে যেতে পারে, আর নতুন করে যারা ইমান গ্রহণ করার সম্ভাবনা আছে এই লোকগুলো ভয়ে ভীত হয়ে ইমানটা গ্রহণ করার সম্ভাবনা বন্ধ হয়ে যেতে পারে। সুতরাং আমরা
আমরা শাহাদাতের রাস্তা নিব না, আত্মপরিচয় গোপন করে ইসলামের জন্য কাজ করব। জোরে বলেন ঠিক কিনা? যুবকরা যখন এই সিদ্ধান্ত নিল, এই সিদ্ধান্ত নেওয়ার পরে তারা একত্রিত হয়ে চিন্তা করলো এই জনপদ থেকে কিছুটা দূরে চলে যাব। জর্ডানের রাজধানী আম্মান শহর থেকে 60 কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে যাওয়ার পরে বানজালুস নামক পাহাড়ের হাইজুন নামক গুহার মধ্যে 7 জন যুবক একত্রিত হয়ে গিয়ে চুপি চুপি গিয়ে ওই গুহার মধ্যে আশ্রয় নিলেন। বলেন আল্লাহু আকবার। যুবকরা গুহার মধ্যে আশ্রয় নিল, আর আল্লাহ রাব্বুল আলামিনকে বলল, ইয আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি ফাকালু রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হায়্যি লানা মিন আমরিনা রাশাদা। যুবকরা তখন আল্লাহকে বলল, আল্লাহ তোমাকে সন্তুষ্ট করার জন্য, তোমার জুমে তোমার দিনকে কায়েম করার জন্য বাতিলের সাথে আপোষ করি নাই। 7 জন যুবক একত্রিত হয়ে এই গুহার মধ্যে আশ্রয় নিলাম। রব্বুল আলামিন আমাদের জন্য কোনটা ভালো হয় তুমি আল্লাহ আমাদের সেই ব্যবস্থা করে দাও। আমাদের জন্য কি ভালো সেটা ভালো জানেন কে? আরো জোরে বলেন, ভালো জানেন কে? যুবকরা যখন আল্লাহকে বলল, আল্লাহ এই গুহার মধ্যে আমরা আশ্রয় নিলাম আর তোমার কাছে সাহায্য চাই, আমাদের জন্য কোনটা ভালো হবে, আমাদের জন্য সেই ভালো ব্যবস্থাটা তুমি আল্লাহ করে দাও। রব্বুল আলামিন সাথে সাথে বলেন, ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই যুবকরা যখন আমার কাছে সাহায্য চেয়ে গুহার মধ্যে যখন আশ্রয় নিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই যুবকদেরকে গুহার মধ্যে থাপড়ে থাপড়ে দীর্ঘদিন বিশ্রামরত অবস্থায় ঘুম পাড়িয়ে দিলাম। বলেন আল্লাহু আকবার। ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। যুবকদেরকে আমি থাপড়ে থাপড়ে অত্যন্ত আদর করে যত্ন করে আমি গুহার মধ্যে ঘুম পাড়ানোর ব্যবস্থা করলাম। আল্লাহু আকবার। ছোট্ট বাচ্চাদেরকে যখন আমরা ঘুম পাড়িয়ে দেই, কিভাবে ঘুম পাড়াই বলেন তো? এভাবে বুকের উপরে একটু আলতো করে থাপড়াইতে হয় না? আমরা অনেক সময় গল্প বলি, কবিতা বলি, গান বলি, আর বুকের উপরে আলতো করে থাপড়ায় যাতে করে দ্রুত ঘুম পাড়ে। আল্লাহ তাআলা বললেন, ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। আমি যুবকদেরকে থাপড়ে থাপড়ে অত্যন্ত চমৎকার করে মর্যাদা দিয়ে অত্যন্ত বিশ্রাম করে আমি একেবারে সুন্দর করে গুহার মধ্যে তাদের ঘুমের ব্যবস্থা করে দিলাম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, শুধু ঘুম পাড়ালাম তা নয়, ওদের ঘুমের যাতে কোনো ব্যাঘাত না ঘটে সেইটার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন সূর্যটাকে ঘুরিয়ে দিয়েছি। ওরা যখন ডান পাশে ঘুমিয়েছে সূর্যকে বাম পাশে পাঠিয়েছি, ওরা যখন বাম পাশে ঘুরিয়েছে সূর্যকে আমি ডান পাশে পাঠিয়েছি। সূর্যের আলো, বাইরের কোনো শব্দ, কোনো কিছু যাতে তাদের বিশ্রাম আর ঘুমের জন্য ব্যাঘাত না ঘটে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই গুহার মধ্যে সেই ব্যবস্থা করে দিয়ে থাপড়ে থাপড়ে তাদেরকে ঘুম পাড়িয়েছি। বলেন আল্লাহু আকবার। এই ঘুম পাড়ার পরে, দীর্ঘদিন ঘুম পাড়ার পরে এই গুহা থেকে যখন যুবকরা ঘুম থেকে যখন জাগ্রত হলেন, একজন আর একজনের দিকে তাকানো শুরু করে দিলেন। গাটা মোচড়ায়, এদিক ঘোরে ওদিক ঘোরে, আর একজন আরেকজনকে জিজ্ঞাসা করে, কতক্ষণ ঘুমিয়েছ? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাও তুলে ধরেছেন, ওয়াকাযালিকা বাসনাহুম লিয়াতাসাআলুনা বাইনাহুম ক্বালা কাইলুম মিনকুম কাম লাবিসতুম ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওমিন। বলেন আল্লাহু আকবার। যুবকদেরকে যখন ঘুম থেকে জাগ্রত করলাম, জাগ্রত হওয়ার পরে একজন আরেকজনের দিকে তাকায় আর জিজ্ঞেস করে, ক্বালা কাইলুম মিনহুম কাম লাবিসতুম। কি বলে? কাম লাবিসতুম, কতক্ষণ ঘুমিয়েছ? একজন, আমরা যখন একসাথে অনেকে ঘুমাই, ঘুম থেকে ওঠার পরে এরকম হয় না, মোবাইলটা চেক করি কয়টা বাজে, কতক্ষণ ঘুমালাম। একসাথে 5-7 জন থাকলে, এরে ভাই অনেকক্ষণ ঘুমিয়েছি, এই চিন্তা হয় কি হয় না? যুবকরা ঘুম থেকে ওঠার পরে একজন আরেকজনকে জিজ্ঞেস করলো, কাম লাবিসতুম, কতক্ষণ ঘুমিয়েছ? একজন আরেকজনকে জিজ্ঞেস করার পরে আরেকজন উত্তর দেয়, ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওমিন। আমরা একদিন ঘুমিয়েছি অথবা অর্ধেক দিন ঘুমিয়েছি। আল্লাহু আকবার। এরা বলল, একদিন ঘুমিয়েছি
অথবা অর্ধেক দিন ঘুমিয়েছি, কিন্তু আসলে ঘুমিয়েছে কতদিন ভালো জানেন কে? দুইজন যখন বলাবলি করলো একদিন ঘুমিয়েছি অথবা অর্ধেক দিন ঘুমিয়েছি, মাঝখান থেকে আরেকজন বলে উঠল, ক্বালু রাব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম, আমরা কতদিন ঘুমিয়েছি নিজেরা ভালো জানি না, বরং ভালো জানেন তিনি, গুহার মধ্যে আমাদেরকে আশ্রয়ের ব্যবস্থা করেছেন যিনি। জোরে সরে বলেন, যুবকদেরকে গুহার মধ্যে আশ্রয়ের ব্যবস্থা করেছেন কে? আর জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাবিসু ফি কাহফিহিম সালাসামিআতিন সিনিনা ওয়াজদাদু তিসআ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, যুবক একদিন আর অর্ধেক দিন নয়, গুহার মধ্যে তোমরা ঘুম পেরেছ 309 বছর। কত বছর? 309 বছর গুহার মধ্যে ঘুম পেড়েছেন। 309 বছর ঘুম পাড়ার পরে যুবকরা উঠে একজন আর একজনকে বলে, কাম লাবিস্তুম, কতক্ষণ ঘুমিয়েছ? লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওমিন, একদিন অথবা অর্ধেক দিন, অথচ ঘুম পেড়েছে কত বছর? 309 বছর। এরপরে তারা বলা বলি করল, দেখো কতক্ষণ ঘুম পেড়েছি, এই তর্ক বিতর্ক করলে হবে না। ঘুম পাড়ার পরে ওঠার পরে ক্ষুধা লাগে কি লাগে না? ক্ষুধা লাগে কি লাগে না? শরীরটা ক্লান্ত হয়ে যায়, দুর্বল হয়ে যায়। একজন আরেকজনকে উদ্দেশ্য করে বলছে, ক্বালু ফাবাসু আহাদাকুম বিওয়ারিকুম হাযিহি ইলাল মাদিনাতি ফালয়ানজুর আইয়ুহা আযকা তুআমান ফালয়াতিকুম বিরিজকিম মিনহু। এত কথার দরকার নাই, এই দিরহামটা হাতে নাও, টাকাটা হাতে নাও, শহরের মধ্যে চলে যাও, পবিত্র হালাল তুআমান কিছু খাবার কিনে নিয়ে আসো। একজনের হাতে একটু মুদ্রা দেওয়া হলো, টাকা দেওয়া হলো, দিরহাম দেওয়া হলো, আর বলা হলো অত্যন্ত নিরাপদে শহরের মধ্যে চলে যাও, কারণ চতুর্দিক থেকে স্বৈরাচারের সালাসামুন্ডা দেখলে সমস্যা আছে না নাই? একজনকে টাকা দিয়ে বলা হলো সজাগ সতর্ক হয়ে শহরের মধ্যে চলে যাও, স্বৈরাচারের দালাল্লা যাতে টের না পায়, নিরাপদে যাবা, একটু খাবার কিনে নিয়ে আসো। যুবক টাকা হাতে নিয়ে অত্যন্ত নিরাপদে বাইরের দিকে বের হয়ে যখন দোকানের দিকে যায় খাবার কেনার জন্য, এখন আপনারা বলেন 309 বছর গুহার মধ্যে আটকে থাকার পরে, বিশ্রাম নেওয়ার পরে, ঘুম পাড়ার পরে চেহারার কিছু পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে না নাই? চেহারাটা একটু ফ্যাকাশে হয়েছে, চুল বা নখ বা দাড়িগুলো একটু বড় হয়েছে। এই লোক যখন টাকা হাতে নিয়ে শহরের মধ্যে যায়, এক একজন দোকানদার দেখে আর ভয় পায় আর দৌড় দেয়, ওরে বাপ রে বাপ, এইটা জিন না ভূত না ভয় আছে না নাই? এক একজন দৌড় দেয়, এই লোককে দেখে আর দৌড় দেয়। এখন সবাই তো দৌড়ায় না, বীর মুজাহিদ আবু সাইদের মতো কিছু সাহসী যুবক আছে না নাই? একজন শক্ত হাতে দাঁড়িয়ে গেল, এই দোকানদারের কাছে যখন এই লোকটা গেল, গিয়ে দিরহাম দিয়ে খাবার চায়, দোকানদার খপ করে তার হাতটা ধরে ফেললো, ধরে আগে জিজ্ঞেস করে, আপনি আগে আমাকে বলেন এই দিরহাম কোথায় পেয়েছেন? এই টাকার সম্পদ বা এটার খুনি বা এটার কি বলে সিন্দুক আপনার কাছে আছে কিনা, আর এটা কোথায় থেকে পেয়েছেন? এই লোকটি যুবকটি তখন জবাব দিল, না, আমার কাছে কোনো সিন্দুক নেই, আমার কাছে কোনো সম্পদের খুনি নেই, আমরা স্বৈরাচারের ভয়ে এখান থেকে নিরাপদ দূরত্বে গিয়ে আশ্রয় নিয়েছিলাম, কিন্তু ঘুম পেরেছি, ক্ষুধা লেগেছে, সেখান থেকে উঠে এসেছি খাবার কেনার জন্য। কোনো সিন্দুক কিংবা সম্পদ আমাদের কাছে নেই, কোনো খুনি টুনি আমাদের কাছে নেই। এই কথা শোনার পরে দোকানদার বলতেছে, স্বৈরাচারের অত্যাচারে গুহার মধ্যে আশ্রয় নিয়েছেন মানে? আমাদের দেশে তো স্বৈরাচার নাই। কি বলেন ভাই, এখন কি স্বৈরাচার আছে? স্বৈরাচার আছে না পালাইছে? দোকানদার বলে, আমাদের দেশে তো এখন স্বৈরাচার নাই, জালিম নাই, আপনাদেরকে কে তাড়া করলো? কার ভয়ে আপনারা গুহার মধ্যে গেলেন? যুবক তখন উত্তর দিল, বাদশাহ দাকিয়ানুস যেই স্বৈরাচার ছিল, এই স্বৈরাচার যখন বলল মূর্তি পূজা করবে যারা দেশের মধ্যে থাকবে তারা, মূর্তি পূজা করবে না যারা দেশ থেকে বের করে দিব, গ্রেপ্তার করব, রিমান্ডে নিব, ক্রসফায়ারে দিব, আয়না ঘুরে দিব, কিংবা ফাঁসির কাস্টে ঝুলাবো। ওই দাকিয়ানুসের হাত থেকে বাঁচার জন্য আমরা নিরাপদ আশ্রয় নিয়ে গুহার মধ্যে গিয়েছিলাম, সেখান থেকে ঘুম থেকে উঠে খাবার কিনতে এসেছি। এই দোকানদার তখন চিন্তা করলো, কিরে, সেই দাকিয়ানুসের বিদায় আরো কত বছর আগে হয়েছে, 309 বছর কেটে গিয়েছে, সুতরাং এর মধ্যে একটা ঘাপলা আছে না নাই?
এই যুবককে ধরে রাষ্ট্রের কর্মকর্তাকে ডাকা হলো। ওই সময় রাষ্ট্রীয় কর্মকর্তায় ছিলেন তন্দ্রুস, অথবা কোনো কোনো তাফসীরকারক লিখেছেন বেদরুস। তাকে ডাকা হলো। এই রাষ্ট্রীয় কর্মকর্তা আসলেন, এই যুবককে সাথে করে নিয়ে ওই গুহার মধ্যে চলে গেলেন। রাকিম নামক ওই ফলকটা ভেঙে 7 জন যুবক আর একটা কুকুরের নাম উদ্ধার করে তাদেরকে সেখান থেকে নিয়ে আসা হলো। ওই মুসলিম বাদশাহ তখন একটা বিপদে ছিল। জনগণ তার কাছে দাবি করেছিল, আমরা আল্লাহকে বিশ্বাস করি, নবীকে বিশ্বাস করি, কিয়ামত হবে এটাও মানি, কিন্তু আপনি আমাদেরকে একটু বুঝিয়ে দেন আসলে কিয়ামত হওয়া সম্ভব কিনা। কিছু ঠেটা লোক আছে না নাই? ওই দেশের জনগণ যখন বাদশাকে বাধ্য করলো, আপনি আমাদেরকে বুঝিয়ে দেন কিভাবে কিয়ামত হতে পারে। এই সমস্যা যখন থাকলেন আর যুবকদেরকে যখন গুহার মধ্যে থেকে উদ্ধার করা হলো, তখন এই বাদশা চিন্তা করে দেখলো, এই ঘটনা দিয়েই আমি আমার জাতির লোকদেরকে কিয়ামতের দৃষ্টান্ত জানাতে চাই। ওই বাদশা তখন ঘোষণা করে দিল, আম হাসিবিতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। জোরে বলেন আল্লাহু আকবার। বাদশা বললেন যে আল্লাহ তাআলা যুবকদেরকে 309 বছর গুহার মধ্যে আশ্রয় রেখে ঘুম পাড়িয়ে জাগ্রত অবস্থায় জাতির সামনে নিদর্শন পেশ করতে পারে, ওই আল্লাহ কিয়ামত সংগঠিত করতে পারে কি পারে না? পারে কি পারে না? বাদশাও বিপদ মুক্ত হলো, যুবকরাও সেখান থেকে উদ্ধার হলো। আর কাফির মুশরিকরা বিশ্বনবীকে যেই প্রশ্ন করেছিলেন 3টা, তার 3 নম্বরের প্রশ্ন ছিল ওই আশ্চর্যজনক যুবকের ঘটনা বলুন, যারা গুহার মধ্যে আশ্রয় নিয়ে নিজেদেরকে আশ্চর্যান্বিত করেছিলেন। কাফির মুশরিকদের সেই প্রশ্নের উত্তর আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহফের মাধ্যমে নাজিল করে দিয়ে কাফিরদেরকে দাঁত ভাঙা জবাব দিয়ে বলে দিলেন, আম হাসিবিতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। নবী হে, আসহাবে কাহফের যুবকদেরকে গুহার মধ্যে আশ্রয় রেখে ঘুম পাড়িয়ে জাগ্রত আর জীবিত অবস্থায় জাতির সামনে নিদর্শন হিসেবে পেশ করা আমি আল্লাহর জন্য কি কঠিন ব্যাপার? কঠিন ব্যাপার। আমার ভাইরা, আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছিলাম সূরাতুল কাহফ 15 নম্বর পারা 18 নম্বর সূরা। সূরাটা মক্কায় অবতীর্ণ, 110টা আয়াত রয়েছে, 12টা রুকু। 9 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। 9 থেকে 26 পর্যন্ত আয়াতকে প্রসঙ্গ টেনে আসহাবে কাহফের যুবকদের ঘটনাকে কেন্দ্র করে বর্তমান সময়ের আলোকে কোরআন এবং সুন্নাহর নিরিখে কিছু কথা তুলে ধরার চেষ্টা করেছি। আমি বিশ্বাস করি আপনারা আমার কথা মনোযোগ সহকারে শুনেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আলোচনার সকল ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আমাদেরকে আমলে পরিণত করার সুযোগ দান করুক। সকলে বলি আমিন। আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে, আপনাদের জন্য দোয়া করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।